হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। দীর্ঘ উত্তরধর্মীর 3-এর 1 দাগ কী বলছে? y = e⁴x * log x হলে দেখাও যে এটা আমাকে দেখাতে হবে। তো আমি 1 নম্বর হিসেবে দিয়ে আমি এইটা লিখে নিলাম, y = e⁴x * log x, এটাকে আমি 1 নম্বর দিলাম। তো আমার যেটা আমাকে প্রমাণ করতে হবে সেখানে থেকে y আছে, y1 আছে আর y2 আছে। তো y এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, এবার আমার y1 বের করতে হবে। y1 মানে কি? dy/dx, দ্যাট ইজ 1 নম্বরকে আমাকে প্রথমে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x, তাহলে dy/dx = d/dx অফ এটা। এখন এখানে দুটো আলাদা ফাংশন আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা। এখন dy/dx কে কি লিখতে পারি? y1 = তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন e⁴x * d/dx অফ log x প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন log x * d/dx অফ e⁴x, দ্যাট ইজ y1 = কি পাচ্ছি? e⁴x এটার ভ্যালু 1/x প্লাস e⁴x এর অবকলন কী হয়? e⁴xই হয় ইন্টু log x, বা y1 এটাকে যোগ করো, তাহলে কি লিখতে পারি? e⁴x/x প্লাস, এখন 1 নম্বর ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম? e⁴x * log x = y, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি y লিখতে পারি। y লিখছি, তাহলে এবার যোগ করো e⁴x + xy/x, এবারে কোনো গুণ করে দাও, তাহলে y1 = e⁴x + xy, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। এবার আমার দরকার y2 মানে কি? এই 2 নম্বরকে আবার আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে লিখছি নাও ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু x, d/dx অফ x y1 = d/dx অফ e⁴x প্লাস d/dx অফ xy। তাহলে এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা। প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন x * d/dx অফ y1 প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন y1 * d/dx অফ x = e⁴x এর অবকলন কী হয়? e⁴x হয় প্লাস এখানে আবার কি গুণের ফর্মুলা লাগাবো? তাহলে x * d/dx অফ y প্লাস y * d/dx অফ x, তাহলে x ইন্টু এখন d/dx অফ y1 কে আমরা কি লিখতে পারি? y2, তাহলে ডাইরেক্ট লিখে দিয়েছি এটার পরিবর্তে y2 x y2 প্লাস y1 ইন্টু এটার ভ্যালু কত হয়? 1 = e⁴x প্লাস x ইন্টু d/dx অফ y মানে কি? dy/dx, দ্যাট ইজ এই জিনিসটার পরিবর্তে কি লিখতে পারি? y1 প্লাস y ইন্টু এটার ভ্যালু কত? 1, বা x y2 প্লাস y1 = e⁴x প্লাস x y1 প্লাস y। এখন যেটা আমাকে প্রমাণ করতে বলেছে সেখানে আমার e⁴x নেই, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে সেখানে আমার e⁴x নেই, তাহলে এখন আমাকে e⁴x থেকে সরাতে হবে। কীভাবে সরাচ্ছি দেখো, ফ্রম 2 নম্বর ইকুয়েশন আমরা কী পেয়েছিলাম? x y1 = e⁴x প্লাস xy, এটা 2 নম্বর সমীকরণ আমরা পেয়েছিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি e⁴x = xy, এর পাশে চলে আসবে x y1 মাইনাস xy = e⁴x, তাহলে এখন e⁴x এর পরিবর্তে আমি এটা লিখে দেবো, তাহলে x y2 প্লাস y1 = x y1 মাইনাস xy প্লাস x y1 প্লাস y, বা x y2 প্লাস y1 = এই মাইনাস xy প্লাস x y1 আর এখানে একটা প্লাস x y1 আছে, তাহলে কী হবে? 2x y1 মাইনাস xy প্লাস y। এবার আমি কী হচ্ছে কি এগুলোকে এই পাশে নিয়ে এসো, তাহলে কী পাচ্ছি? x y2 এটাকে প্রথমে লিখছি মাইনাস 2x y1 প্লাস y1 মাইনাস xyটাকে এবারে নিয়ে আসছি প্লাস xy প্লাস y, এপাশে চলে আসছে মাইনাস y = 0। এবার কমন নিয়ে নাও, বা x y2 এই দুটোর মধ্যে থেকে আমি কি y1 কমন নিচ্ছি মাইনাস y1, তাহলে মাইনাস y1 কমন নিলে কী পড়ে থাকছে? 2x - 1 ইন্টু y1 প্লাস এখান থেকে আমি কি কমন নিচ্ছি? প্লাস y, তাহলে প্লাস y কমন নিলে কী পড়ে থাকছে? x - 1 ইন্টু y = 0, দ্যাট ইজ এটা তো আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 3-এর 2 কী বলছে? y² = 4x অধিবৃত্তে প্রমাণ করো যে d² y/dx² ইন্টু d² x/dy² = -2a/y3। তো আমরা দুটোর ভ্যালু ধীরে ধীরে বের করে লাস্টে বাম পক্ষ ডান পক্ষ আমরা প্রমাণ করব। তাহলে আমাকে কী বলে দিয়েছে? y² = 4x, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তাহলে প্রথমে আমি কী বার করবো বলো তো? d² y/dx², তাহলে প্রথমে আমাকে dy/dx বার করতে হবে, তাই আমি 1 নম্বরকে কিসের সাপেক্ষে অবকলন করছি? x এর সাপেক্ষে। নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x, তাহলে d/dx অফ y² = 4 এ কনস্ট্যান্ট বাইরে রাখলাম d/dx অফ x, বাট এটা তো y এর ফাংশন x এর সাপেক্ষে করতে পারবো না, তাহলে চেন রুল d/dy অফ y² ইন্টু dy/dx = 4a × 1, দ্যাট ইজ
এটার ভ্যালু কত পাই 2y ইন্টু gy বাই dx ইকুয়াল টু 4a, বা y ইন্টু gy বাই dx ইকুয়াল টু 2টাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 4a বাই 2 দ্যাট ইজ 2a, দ্যাট ইজ y ইন্টু gy বাই dx ইকুয়াল টু কত পাচ্ছি 2a। এটাকে আমি 2 নম্বর দিলাম। আমার দরকার কি d স্কোয়ার y বাই dx স্কোয়ার, দ্যাট ইজ 2 নম্বরকে আবার আমি x এর সাপেক্ষে অবকলন করবো। এগেন ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু x, d বাই dx অফ y ইন্টু gy বাই dx ইকুয়াল টু d বাই dx অফ 2a। এখানে আবার দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে এটাকেও একটা ফাংশন মনে করবো, এটাকেও একটা ফাংশন মনে করবো। তাহলে গুণের ফর্মুলা প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন y ইন্টু ডি বাই ডিএক্স অফ gy বাই dx প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন gy বাই dx ইন্টু ডি বাই ডিএক্স অফ y ইকুয়াল টু ধ্রুবক পদ বলে অবকলন 0। দ্যাট ইজ y ইন্টু এটাকে এভাবে লিখতে পারি জি স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস gy বাই dx ইন্টু এটাকে এভাবে লিখতে পারি gy বাই dx ইকুয়াল টু 0, বা জি স্কোয়ার y বাই dx স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এটা gy বাই dx এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস gy বাই dx এর হোল স্কোয়ার বাই এই ওয়াইটা নিচে চলে আসবে বাই ওয়াই। এবার 2 নম্বর ইকুয়েশন আমরা কী পেয়েছিলাম লক্ষ্য করো, এই যে লিখে দিয়েছি y ইন্টু gy বাই dx ইকুয়াল টু 2a, বা gy বাই dx সমান কি লিখতে পারি 2a বাই ওয়াই। তাহলে এখন এই gy বাই dx এর পরিবর্তে কত লিখতে পারি 2a বাই ওয়াই, তাই লিখবো, বা জি স্কোয়ার y বাই dx স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ 2a বাই ওয়াই এর হোল স্কোয়ার বাই ওয়াই ছিল। তো ডাইরেক্ট করলে কী পাবো 2 এর হোল স্কোয়ার মানে কি 4 স্কোয়ার, আর এটার বর্গ করলে ওয়াই স্কোয়ার, আর নিচে একটা ওয়াই গুণ ছিল, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই দ্যাট ইজ ওয়াই কিউব, আর আগে তো মাইনাস ছিলই সেই মাইনাস এইটা। তাহলে জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ভ্যালু কত পেলাম এইটা, এটাকে আমি 3 নম্বর দিয়ে দিলাম। এবার আমি জি স্কোয়ার এক্স বাই জি ওয়াই স্কোয়ার বার করবো, ঠিক আছে। তাহলে এগেন ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, 1 মানে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যেটা ছিল, এবার একে আমি ওয়াই এর সাপেক্ষে অবকলন করবো। তাহলে জি বাই জি ওয়াই অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু জি বাই জি ওয়াই অফ এক্স, দ্যাট ইজ এটার অবকলন করলে কত পাবো 2y ইকুয়াল টু 4a ইন্টু এটাকে আমি এভাবে লিখতে পারি dx বাই gy, বা dx বাই gy ইকুয়াল টু কি লিখতে পারি 2y বাই 4a, 4a এই পাশে পাঠিয়ে দিলাম, দ্যাট ইজ dx বাই gy ইকুয়াল টু y বাই 2a আমি লিখতে পারি, এটাকে আমি 4 নম্বর দিলাম। কিন্তু আমার দরকার কি জি স্কোয়ার এক্স বাই জি ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ 4 নম্বরকে আবার আমি এক্স এর সাপেক্ষে কী করবো অবকলন করবো, তাই করছি। নাও ডিফারেন্সিয়েট 4 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে জি বাই জি ওয়াই অফ ডিএক্স বাই জি ওয়াই ইকুয়াল টু 1 বাই 2a ইন্টু 1 বাই 2a তো কনস্ট্যান্ট বাইরে রাখলাম জি বাই জি ওয়াই অফ ওয়াই, দ্যাট ইজ এটাকে আমি এভাবে লিখতে পারি জি স্কোয়ার এক্স বাই জি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটার ভ্যালু তো 1 হয়, তাহলে 1 ইন্টু 1 বাই 2a দ্যাট ইজ 1 বাই 2a, এটাকে আমি 5 নম্বর দিলাম। এখন জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আর জি স্কোয়ার এক্স বাই জি ওয়াই স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি, এবার বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করবো। বাম পক্ষ এটা ছিল জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার ইন্টু জি স্কোয়ার এক্স বাই জি ওয়াই স্কোয়ার, এবার ভ্যালু পুট করে দাও। এটার ভ্যালু আমরা কত পেয়েছি মাইনাস 4 স্কোয়ার বাই ওয়াই কিউব ইন্টু এটার ভ্যালু কত পেলাম 1 বাই 2a, এবার কাটিকুটি করলে কত পাচ্ছি মাইনাস 2a বাই ওয়াই কিউব, আর এটা তো আমাকে ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 4-এর 1 কী বলছে এক্স ইকাল টু কস টি অ্যান্ড ওয়াই ইকাল টু লগ টি হলে প্রমাণ করা হচ্ছে টি ইকাল টু পাই বাই 2তে জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই বাই ডি এক্স এর হোল স্কোয়ার ইকাল টু 0। আগে প্রথমে এই এক্সপ্রেশনটা কত হয় সেটাকে আমাকে বের করতে হবে, তারপরে সেখানে টি ইকাল টু পাই বাই 2 পুট করে দেখাতে হবে তার ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। তো চলো এক্স ইকাল টু কস টি এটাকে আমি 1 নম্বর দিলাম, আর ওয়াই ইকাল টু লগ টি এটাকে আমি 2 নম্বর দিলাম। প্রথমে আমাকে জি ওয়াই বাই ডি এক্স বার করতে হবে, তো এখানে টি ফর্মে আছে, তাহলে প্রথমে কী করবো চেন রুল যাকে বলে, তাহলে প্রথমে আমি 1 নম্বরকে কিসের সাপেক্ষে অবকলন করবো টি এর সাপেক্ষে। না ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি অফ কস টি দ্যাট ইজ মাইনাস সাইন টি, আর ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি অফ লগ টি দ্যাট ইজ 1 বাই টি। এখন আমার দরকার ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স সমান লিখতে পারি কি ডিওয়াইকে নিচে ডিটি দিয়ে ভাগ করে দাও, ডিএক্সকেও ডিটি দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগ করে দিলাম। তাহলে ডিওয়াই বাই ডিটির ভ্যালু এখন কত 1 বাই টি, আর ডিএক্স বাই ডিটির ভ্যালু কত মাইনাস সাইন টি, দ্যাট ইজ এটাকে লিখতে পারি মাইনাস 1 বাই টি ইন্টু সাইন টি, 3 নম্বর দিয়ে দিলাম। এবার আমার আরেকটা জিনিস দরকার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এবার সেটাকে বের করবো। তাহলে কি 3 নম্বরকে আবার আমি এবার এক্সের সাপেক্ষে অবকলন করবো। নাও ডিফারেন্সিয়েট 3 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে জি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাসটাকে বাইরে বের করে দিলাম জি বাই ডিএক্স অফ 1 বাই টি সাইন টি। এখন এটা তো টি এর ফাংশন এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে এটাকে এইভাবে করতে হবে মাইনাস জি বাই ডিটি অফ 1 বাই টি সাইন টি, এবারে জিটিটাকে এক্স এনেছি ব্যালেন্স করে দাও, ওপরে জিটি গুণ আর ডিএক্স ছিল সেই ডিএক্স এটা, তাহলে এটাকে এখন এভাবে লিখতে পারি জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ এটাকে তুমি টি এর সাপেক্ষে অবকলন করো, এই 1টাকে মনে করো একটা ফাংশন, এটাকে মনে করো আরেকটা ফাংশন, তাহলে অবকলনের ভাগের ফর্মুলা ইউজ করবো। তাহলে মাইনাস অফ তাহলে কী বলে নিচটা রেখে উপরের অবকলন, তাহলে টি সাইন টি ইন্টু ডি বাই ডিটি অফ 1 মাইনাস উপরের রেখে নিচটার অবকলন
1 इंटू जी बाई dt ऑफ टी साइन टी बाई नीचे होल स्क्वायर टी साइन टी होल स्क्वायर इजिकल इंटू dt बाई dx। এবার জাস্ট ক্যালকুলেশন বা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টি সাইন টি ইন্টু ওয়ানের অবকলন করলে কত পাবো 0, কারণ ধ্রুবক পদ এটা, মাইনাস 1 ইন্টু এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, তাহলে টি ইন্টু ডি বাই ডিটি অফ সাইন টি প্লাস সাইন টি ইন্টু ডি বাই ডিটি অফ টি বাই টি সাইন টির হোল স্কোয়ার ইন্টু ডিটি বাই ডিএক্স। এখন এটাকে আমি ভাগের ফর্মুলায় ফেলেছি, চাইলে তোমরা 1 বাই টি সাইন টিটাকে লিখতে পারো টি সাইন টি টু দি পাওয়ার -1, তারপরে তোমরাও করতে পারো ওভাবে, প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করে তারপরে আবার গুণের ফর্মুলা। তো ওটা বড় হয়ে যাচ্ছে বলে বা ওটা দুটো ফর্মুলা লাগছে বলে ডাইরেক্ট আমি এটাকে ভাগ ফর্মুলায় ইউজ করে এটা করছি। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা তো 0 হয়ে গেল, মাইনাস অফ 0 মাইনাস সাইন টির অবকলন কস টি, তাহলে টি কস টি প্লাস সাইন টি ইন্টু এটার ভ্যালু 1, তাহলে সাইন টি বাই টি সাইন টির হোল স্কোয়ার। এবার দেখো আমার দরকার ডিটি বাই ডিএক্স এর ভ্যালু। এবার আমরা জেনেছি কি ডিএক্স বাই ডিটি সমান আমরা পেয়েছি একটু আগে, কোথায় পেয়েছি ওটা তোমার পেয়েছি, প্রথমে পেয়েছি যে 1 নম্বরকে অবকলন করে ডিএক্স বাই ডিটি সমান মাইনাস সাইন টি। তো আমার দরকার ডিটি বাই ডিএক্স, তাহলে এটাকে উল্টে দেবো, তাহলে ইস মাইনাস 1 বাই সাইন টি। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত পেয়ে গেলাম, মাইনাস 1 বাই সাইন টি, মাইনাসটা আমি এই জায়গায় লিখেছি। এবার দেখো ক্যালকুলেশন করছি, দেখো বা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু, এই মাইনাস আছে না, এই মাইনাসটার সাথে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস প্লাসে প্লাস টি কস টি প্লাস সাইন টি বাই এটা বর্গ করে দিচ্ছি টি স্কোয়ার সাইন স্কোয়ার টি ইন্টু 1 বাই মাইনাস সাইন টি, দ্যাট ইজ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু, এবার একে সিম্পলিফাই করো, তাহলে মাইনাস ইন্টু টি কস টি ইন্টু সাইন টি, আর সাইন টিটাকে এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে কী পাবো টি স্কোয়ার ইন্টু সাইন কিউব টি, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ভ্যালু পেয়ে গেলাম, আর এর আগে আমরা ডি ওয়াই বাই ডিএক্সেরও ভ্যালু পেয়েছি। এবার জাস্ট পুট করে ক্যালকুলেশন করব। তাহলে বাম পক্ষ এটা ছিল, আগে এটার ভ্যালু আমাকে বার করতে হবে, তারপরে কে ইকুয়াল টু পাই বাই 2 পুট করবো, তাহলে এটার ভ্যালু পুট করো, তাহলে এটার ভ্যালু কত পেয়েছি এই জিনিসটা, প্লাস এইটার ভ্যালু কত এইটা, মাইনাস টি কস টি প্লাস সাইন টি বাই টি স্কোয়ার সাইন কিউব টি প্লাস 1 বাই টি স্কোয়ার সাইন স্কোয়ার টি, এটা বর্গ করলে এটা হয়, তাহলে একবার যোগ করো, তাহলে এলসিএম কী হবে টি স্কোয়ার সাইন কিউব টি, দ্যাট ইজ ওপরে এটার জন্য সেম বসে যাবে, প্লাস এটার ওপরে কী আসবে একটা সাইন টি। এবার ক্যালকুলেশন করো, তাহলে মাইনাস টি কস টি প্লাস মাইনাস মাইনাস সাইন টি প্লাস সাইন টি বাই টি স্কোয়ার সাইন কিউব টি, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে প্লাস মাইনাস, তাহলে কী পড়ে থাকছে মাইনাস টি কস টি বাই টি স্কোয়ার সাইন কিউব টি, দ্যাট ইজ টি, আর এখান থেকে একটা টি কেটে যাবে, দ্যাট ইজ মাইনাস কস টি টি সাইন কিউব টি। এবার দরকার এই জিনিসটার ভ্যালু টি ইকুয়াল টু পাই বাই 2, তাহলে এখানেও টি ইকুয়াল টু পাই বাই 2 পুট করে দেবো। এবার আমি এতটা সিম্পলিফাই করলাম, তোমরা সিম্পলিফাই না করে ডাইরেক্ট তোমরা এই জায়গায় টি ইকুয়াল টু পাই বাই 2 পুট করতে পারতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল টু পাই বাই 2 পুট করো, তাহলে মাইনাস কস পাই বাই 2 বাই পাই বাই 2 ইন্টু সাইন কিউব পাই বাই 2, তাহলে উপরে তো কস পাই বাই 2 এর ভ্যালু কত হয় 0, তাহলে 0 বাই সামথিং দ্যাট ইজ 0, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 4-2 টি একটি প্যারামিটার এবং এক্স ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t আর ওয়াই ইকুয়াল টু টি কিউব মাইনাস 3t হলে দেখা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এটা। তো আগে আমাকে প্রথমে জি ওয়াই বাই ডিএক্স বার করতে হবে, কিন্তু এখানে সব টি ফর্মে আছে, দ্যাট ইজ চেন রুল ইউজ করবো। তাহলে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t, এটাকে আমি 1 নম্বর দিলাম, আর ওয়াই ইকুয়াল টু টি কিউব মাইনাস 3t 2 নম্বর দিলাম। তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি অফ টি স্কোয়ার প্লাস 2 ইন্টু ডি বাই ডিটি অফ টি, দ্যাট ইজ 2t প্লাস 2, এগুলো ডাইরেক্ট তোমরা মুখোমুখি করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আবার 2 নম্বরকে টি এর সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিআই বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি অফ টি কিউব মাইনাস 3 ইন্টু ডি বাই ডিটি অফ টি, দ্যাট ইজ ডিআই বাই ডিটি ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস 3, কারণ এটার ভ্যালু তো 1 হয়, তাই 3 লিখলাম শুধু। এবার আমার দরকার প্রথমে ডিআই বাই ডিএক্স, দ্যাট ইজ ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু, তাহলে ডিআইকে ডিটি দিয়ে ভাগ করে দাও, ডিএক্সকে ডিটি দিয়ে ভাগ করে দাও, তাহলে এখন ডিআই বাই ডিটির ভ্যালু আমরা জেনে গেছি কত 3t স্কোয়ার মাইনাস টি, আর ডিএক্স বাই ডিটির ভ্যালু কত 2t প্লাস 2, তাহলে উপর থেকে 3 কমনে নাও, 3 ইন্টু টি স্কোয়ার মাইনাস 1, আর নিচের থেকে 2 কমন নাও, 2 ইন্টু টি প্লাস 1, বা ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু, তাহলে 3 ইন্টু টি স্কোয়ার মাইনাস 1, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ টি প্লাস 1 ইন্টু টি মাইনাস 1, আর নিচে 2 ইন্টু টি প্লাস 1, তাহলে টি প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে 3 বাই 2 ইন্টু টি মাইনাস 1, এটাকে আমি 3 নম্বর দিলাম। এবার আমার দরকারকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, দ্যাট ইজ 3 নম্বরকে আবার আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো। নাও ডিফারেন্সিয়েট 3 উইথ রেসপেক্ট টু এক্স,
জি বাই ডিএক্স অফ জি বাই ডিএক্স ইকুয়াল টু 3/2 ইন্টু জি বাই ডিএক্স অফ টি মাইনাস জি বাই ডিএক্স অফ 1। ডাইরেক্ট এটাকে করে দিলাম 3/2 কনস্ট্যান্ট বলে বাইরে রাখলাম, আর জি বাই ডিএক্স অফ টি মাইনাস জি বাই ডিএক্স অফ 1। তাহলে এটা এখন কি লিখতে পারি, জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু 3/2 ইন্টু এটার ভ্যালু তো 0, তাহলে মাইনাস অফ 0 মানে এটা বাদ পড়ে গেল, এটাকে লিখতে পারি জিটি বাই ডিএক্স, তাই লিখেছি 3/2 ইন্টু জিটি বাই ডিএক্স। এবার আমরা কোশ্চেনে পেয়েছি একটু আগে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 2t + 2, তাহলে ডিটি বাই ডিএক্স কী হবে 1/2t + 2, তো এখন এই জিনিসটার পরিবর্তে লিখতে পারি 1/2t + 2, কারণ এই জিনিসটা তো এর উল্টো। বা জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু 3/2 ইন্টু 1/, এর মধ্যে থেকে নিচে আমি 2 কমন নিচ্ছি, 2 ইন্টু টি + 1, দ্যাট ইজ 3/2 ইন্টু 2 4 ইন্টু টি + 1। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার 4-এর 3 দাগ। y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার t√2 প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস t√2 এবং x ইকুয়াল টু সাইন টি হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু জি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2y। তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেখানে দেখো এক্স আর ওয়াই মিলে আছে, তাহলে টি এর কোনো জায়গা নেই। তাহলে প্রথমে আমাকে চেন রুল ইউজ করবো, প্রথমে আমাকে জি ওয়াই বাই ডিএক্স বার করতে হবে, তারপরে তো জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বার করতে পারবো। তাহলে জি ওয়াই বাই ডিএক্স বার করার জন্য চেন রুল ইউজ করবো, যে কোনোভাবে আগে দুটো করলাম, 4-এর 1 আর 4-এর 2 সেম জিনিস এখানেও করবো। তাহলে ওয়াই ইকুয়াল টু যেটা বলেছে সেটাকে আমি 1 নম্বর দিলাম, আর এক্স ইকুয়াল টু যেটা বলেছে 2 নম্বর দিলাম। তাহলে প্রথমে আমি 1 নম্বরকে কিসের সাপেক্ষে অবকলন করবো, টি এর সাপেক্ষে। নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু টি, তাহলে জি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু এ কনস্ট্যান্টটা আমি বাইরে রাখলাম জি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার t√2 প্লাস বি বাইরে রাখলাম জি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস t√2। চাইলে তোমরা এটা ডাইরেক্ট মুখোমুখি করতে পারো, কিন্তু আমি একটু স্টেপ বাই স্টেপ করেছি। ঠিক আছে, তাহলে জি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু এ ইন্টু, তাহলে এটাকে টোটালি মনে করো কি, তাহলে টি এর সাপেক্ষে ই টু দি পাওয়ার টি এর অবকলন কী হয়, ই টু দি পাওয়ার টি হয়, তাহলে ই টু দি পাওয়ার t√2, বাট এটা তো টি ছিল না, তাহলে একে আবার টি এর সাপেক্ষে অবকলন জি বাই ডিটি অফ t√2 প্লাস একই জিনিস এটাকে টোটাল টি মনে করো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস t√2, বাট টি ছিল না, তাহলে জি বাই ডিটি অফ মাইনাস t√2, দ্যাট ইজ জি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু এটার থেকে শুধু √2 বেরোবে, কারণ জি বাই ডিটি অফ টি ভ্যালু 1 হয়, তাহলে √2 বেরোলো, এ √2 ইন্টু ই টু দি পাওয়ার t√2 মাইনাস এখান থেকেও তাহলে কি √2 বেরোবে মাইনাস √2, কারণ একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করে দিয়ে মাইনাস b√2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস t√2, দ্যাট ইজ জি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু √2 কমন নিয়ে নাও, √2 কমন নিলে কী পড়ে থাকছে এ ইন্টু ই টু দি পাওয়ার t√2 মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস t√2, তাহলে জি ওয়াই বাই ডিটি বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে ডিএক্স বাই ডিটি, তাহলে নাও ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু জি বাই ডিটি অফ সাইন টি, দ্যাট ইজ ডিএক্স বাই ডিটি অফ ইজ ইকুয়াল টু কস টি, ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু কী হবে সাইন টির অবকলন কস টি। আমার দরকার জিওয়াই বাই ডিএক্স, তাহলে ইজ ইকুয়াল টু, তাহলে জিওয়াইকে ডিটি দিয়ে ভাগ করে দাও, ডিএক্সকে ডিটি দিয়ে ভাগ করে দাও, তাহলে জিওয়াই বাই ডিটির ভ্যালু এই যে পুট করে দিয়েছি, ডিএক্স বাই ডিটির ভ্যালু এই যে পুট করে দিলাম। এবার আমি উভয় দিকে না বর্গ করে দিচ্ছি, কী করছি বর্গ, তাহলে জিওয়াই বাই ডিএক্স এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এই জিনিসটার বর্গ করে দিলাম, বা জিওয়াই বাই ডিএক্স এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন এই বর্গটা যদি খাইয়ে দিই তাহলে কি লিখতে পারি √2 হোল স্কয়ার মানে কি 2 ইন্টু এ ইন্টু ই টু দি t√2 মাইনাস বি ইন্টু ই টু দি মাইনাস t√2 হোল স্কয়ার বাই কস টি হোল স্কয়ার মানে কি কস স্কয়ার টি লিখতেই পারি। এখন আমরা কি জানি জিওয়াই বাই ডিএক্স সমান আমরা y1 লিখি, তাহলে এটাকে লিখতে পারি y1 স্কয়ার, আপাতত লেখা হবে লাস্টে y1 এর ভ্যালু আমরা পুট করে দেবো জিওয়াই বাই ডিএক্স, তাহলে এখন এটাকে লিখতে পারি y1 স্কয়ার। এখন এবার একটা ফর্মুলা দেখো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হয় 4ab, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এটাকে মনে করো কি এ মাইনাস বি হোল স্কয়ার আছে, এই টোটাল জিনিসটাকে মনে করো এ আর এই টোটাল জিনিসটাকে মনে করো বি, তাহলে এটা আছে এ মাইনাস বি এর হোল স্কয়ার, তাহলে আমি কি লিখবো তাহলে এটা ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে লিখেছি এ মানে এই জিনিসটা প্লাস বি মানে টোটাল এই জিনিসটা হোল স্কয়ার মাইনাস 4ab, 4 ইন্টু এ মানে কোনটা ধরেছি এটা এ ইন্টু ই টু দি পাওয়ার t√2 ইন্টু বি মানে এটা ধরেছি বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস t√2। আশা করি এই ফর্মুলা থেকে এটা কীভাবে লিখলাম বুঝতে পেরেছো। বাই কস স্কয়ার টি থেকে লিখতে পারি 1 মাইনাস আর স্কয়ার টি লিখতেই পারি, বা y1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু, এখন 1 নম্বর ইকুয়েশন এটার ভ্যালু ছিল y, তাহলে এই জিনিসটার ভ্যালু যদি y হয় তাহলে এটার স্কয়ার আছে, তাহলে লিখতে পারি y স্কয়ার মাইনাস 4 ইন্টু, এখন ই টু দি পাওয়ার t√2 আর ই টু দি পাওয়ার মাইনাস t√2, তাহলে পারে যোগ হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার t√2 মাইনাস t√2, তাহলে কী হবে ই টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1 হয়ে যাবে, তাহলে পরে থাকবে কি শুধু 4 ইন্টু এ ইন্টু বি, তাই ডাইরেক্ট আমি 4ab লিখেছি। আর
আমরা একটু আগে পেয়েছিলাম 2 নম্বরে যে এক্স ইকুয়াল টু সাইন টি ছিল, তাহলে সাইন স্কোয়ার টি মানে কি এক্স স্কোয়ার, তাই আমি ডাইরেক্ট লিখে দিয়েছি 1 মাইনাস সাইন স্কোয়ার টি মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার জাস্ট ক্যালকুলেশন করো, এবার কোনো গুণ করে দাও, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এই 2টা এর সাথে গুণ করে দাও 2 ওয়াই স্কোয়ার মাইনাস 8ab, এটাকে আমি 3 নম্বর দিচ্ছি। এবার আমাকে আবার y2 বের করতে হবে, y2 মানে জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাহলে y2 যদি আমাকে বের করতে হয় তাহলে কি 3 নম্বরকে আবার আমি x এর সাপেক্ষে অবকলন করবো। নাও ডিফারেন্সিয়েট 3 উইথ রেসপেক্ট টু x, তাহলে জি বাই ডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু জি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার মাইনাস জি বাই ডিএক্স অফ 8ab। তাহলে কি এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু জি বাই ডিএক্স অফ ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু জি বাই ডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এটা ওয়াই এর ফাংশন এক্স এর সাপেক্ষে করতে পারবো না, ওয়াই এর সাপেক্ষে করো, তাহলে জি বাই ডিওয়াই অফ ওয়াই স্কোয়ার ব্যালেন্স করে দাও ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আর এটা তো ধ্রুবক পদ, এটার অবকলন করলে কত পাবো 0, তাহলে টোটাল এটা বাদ পড়ে গেল। তাহলে আমরা কী পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটার ভ্যালু আমরা সবাই জানি কত হয় 2 ইন্টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু। এর আগে আমি 22টা পার্ট আপলোড করেছি, প্রথম থেকে দেখলে তোমরা সহজে বুঝতে পারবে এটার ভ্যালু কেন এটা হচ্ছে। মাইনাস কেন এটা মাইনাস নিলাম, এটার অবকলন করলে কত হয় মাইনাস 2x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2x ইন্টু এটা ওয়ান স্কোয়ার ছিল সেই ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এটার ভ্যালু কত হয় 2y ইন্টু এটার ভ্যালু আমরা কত হয় জানি ওয়াই ওয়ান। এবার দেখো প্রতিটা পদের মধ্যে 2y1 এর মধ্যে 2y1 এর মধ্যে 2y1 আছে, তাহলে বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 2y, কারণ কি 2y1গুলো বাদ দিয়ে দিচ্ছি। দ্যাট ইজ এবার জাস্ট ভ্যালু পুট করে দাও 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মানে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান মানে কি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2y, তাহলে এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 5-এর 1 কী বলছে এস ইকুয়াল টু হাফ ইন্টু লগ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি হলে প্রমাণ করো যে এ দাগে এটা প্রমাণ করতে হবে আর বি দাগে এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এ দাগে প্রমাণ করব, আমরা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করব, কোনো রকম জটিল ক্যালকুলেশন আমরা যাব না। প্রথমে আমরা জিএস বাই জিটি বের করবো, তারপরে জিটি বাই জিএস বের করবো, ঠিক আছে। তো চলো প্রথমে যেটা আমাকে দিয়েছে এস ইকুয়াল টু হাফ ইন্টু লগ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি, আমরা কি জানি লগ এম বাই এন হলে কী হয় লগ এম মাইনাস লগ এন, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, এস ইকুয়াল টু হাফ ইন্টু লগ 1 প্লাস টি মাইনাস লগ 1 মাইনাস টি, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু টি, কারণ কি আমার জিএস বাই জিটি দরকার, তাহলে জিএস বাই জিটি ইকুয়াল টু হাফ ইন্টু টি বাই ডিটি অফ লগ 1 প্লাস টি মাইনাস টি বাই ডিটি অফ লগ 1 মাইনাস টি, দ্যাট ইজ জিএস বাই জিটি ইকুয়াল টু হাফ ইন্টু এই টোটাল জিনিসটাকে টি মনে করো, তাহলে টি এর সাপেক্ষে লগ টির অবকলন 1 বাই টি, দ্যাট ইজ 1 বাই 1 প্লাস টি, বাট এটা তো টি ছিল না, একে আবার টি এর সাপেক্ষে অবকলন মাইনাস টি এর সাপেক্ষে টি এর অবকলন মনে করো, এটাকে টি মনে করো, তাহলে 1 বাই টি, দ্যাট ইজ 1 বাই 1 মাইনাস টি, বাট এটা টি ছিল না, একে আবার টি এর সাপেক্ষে অবকলন জি বাই ডিটি অফ 1 মাইনাস টি। এখন তোমরা দ্বিতীয় ক্রমের অন্তঃক্রস করছো প্লাস ক্লাস 12-এ আছো, তো এগুলো তোমরা মুখোমুখি করতে পারো। তাহলে জিএস বাই ডিটি ইকুয়াল টু হাফ ইন্টু এটার ভ্যালু কত হয় 1 আর এটার ভ্যালু কত হয় -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস বাই প্লাস ইন্টু 1 বাই 1 মাইনাস টি, এবার এটাকে যোগ করো, তাহলে জিএস বাই ডিটি ইকুয়াল টু হাফ ইন্টু এলসিএম কী হবে 1 প্লাস টি ইন্টু 1 মাইনাস টি, তাহলে যোগ করো, তাহলে 1 মাইনাস টি প্লাস 1 প্লাস টি ইকুয়াল টু, তাহলে মাইনাস টি প্লাস টি কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে হাফ ইন্টু 2 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে 2 কেটে গেল, দ্যাট ইজ জিএস বাই ডিটি ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার পেয়ে গেলাম। এবার দরকার আমার ডিটি বাই ডিএস, তাই তো। এবার সাধারণত কী হয় ডিটি বাই ডিএস কি এর উল্টো হয় সবাই আমরা জানি, কিন্তু ডাইরেক্ট আমরা এখান থেকে ডিটি বাই ডিএস সমান এটা উল্টো করবো না, কারণ কি যেহেতু আমাকে প্রমাণ করতে বলেছে ডিএস বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএস ইকুয়াল টু 1, সেজন্য আমি কি ডিটি বাই ডিএসটা আমি আবার ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। কারণ আমরা সবাই জানি কি এটা উল্টে দিলে তো ডিটি বাই ডিএস পেয়ে যাবো, কিন্তু আমি সেটা করতে চাইছি না, কারণ এটা আমরা দীর্ঘ উত্তরধর্মীর অঙ্ক করছি, তো এখানে আরেকবার আমি ডিটি বাই ডিএস করবো। তাহলে এবার 1 নম্বরকে আমি এস এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডি বাই ডিএস অফ এস ইকুয়াল টু হাফ ইন্টু ডি বাই ডিএস অফ লগ 1 প্লাস টি মাইনাস লগ 1 মাইনাস টি, দ্যাট ইজ এটার ভ্যালু 1 হয়ে গেল হাফ ইন্টু, এবার এটা দেখো প্রত্যেকটা টি এর ফাংশন, একে কি এস এর সাপেক্ষে অবকলন করতে পারবো না, টি এর সাপেক্ষে করতে হবে, তাই আমি টোটালটাকে টি এর সাপেক্ষে অবকলন করছি জি বাই ডিটি অফ লগ 1 প্লাস টি মাইনাস লগ 1 মাইনাস টি, এবার ব্যালেন্স করে দাও ডিটি বাই ডিএস বা 1 ইকুয়াল টু একটু আগে আমরা এই জিনিসটার ভ্যালু আমরা কত পেয়েছি 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার, কারণ দেখো এই যে
জি বাই ডিটি অফ এই জিনিসটার ভ্যালু মানে কত পেলাম লাস্ট অফ অল 1/1 মাইনাস টি স্কোয়ার পেলাম কি পেলাম না? তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমরা কত লিখতে পারি 1/1 মাইনাস টি স্কোয়ার ইন্টু, এবার ব্যালেন্স করার জন্য তো আমি ডিটি বাই ডিএস লিখেছিলাম, তাহলে ডিটি বাই ডিএস। এবার চাইলে তোমরা এইটা আবার করতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু একবার আগে আমি করে দিয়েছি সেই জন্য আর করলাম না। ডাইরেক্ট আমি এই জিনিসটা হাফ ইন্টু ডি বাই ডিটি অফ এইটার ভ্যালু আমরা কত পেয়েছিলাম 1/1 মাইনাস টি স্কোয়ার, তাই আমি ডাইরেক্ট লিখে দিলাম ইন্টু ডিটি বাই ডিএস। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি ডিটি বাই ডিএস ইকুয়াল টু 1 মাইনাস টি স্কোয়ার। এবার জাস্ট বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করবো। তাহলে আমি এখানে দেখিয়ে দিলাম কিন্তু ডিটি বাই ডিএস এর ভ্যালু কত হয় 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এবার বাম পক্ষ কী ছিল ডিএস বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএস ইকুয়াল টু, এবার ভ্যালু পুট করো, ডিএস বাই ডিটির ভ্যালু কী ছিল 1/1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি বাই ডিএস এর ভ্যালু কত পেলাম 1 মাইনাস টি স্কোয়ার। আর এটা কাটাকুটি করলাম ইকুয়াল টু 1, তো বাম পক্ষ প্রমাণিত হয়ে গেল। তো 5-এর বিটা আমরা নেক্সট পার্ট থেকে শুরু করবো আবার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওর পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।